আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন পোকো M2 একটা মোবাইল। আর এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটাতে আপনার 4G নেটওয়ার্ক আসে না। তো 3G আসে কিন্তু 4G আসে না। আমি সিমটা খুলে আবারও সিমটা লাগালাম। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাজটা করে দেখাবো, A to Z এই মোবাইলের সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা দেখাবো। দেখেন, এই মোবাইলটাতে সিম লাগাইছি, লাগানোর পর নেটওয়ার্কটা আসতে যদিও একটু স্লো করতেছে কিন্তু নেটওয়ার্ক চলে আসবে। ঠিক আছে, এখনো ক্রস দেখাচ্ছে। তো মোবাইলটা ডাটা কিন্তু অলরেডি চালু করা, সেই ক্ষেত্রে আমাদের মার্কেটে একটু নেট তুলনামূলকভাবে কম পায়, তো স্লো করতেছে। যাই হোক, এই দেখেন এই যে মোবাইলের নেটওয়ার্ক কিন্তু চলে আসছে। এটা এখানে কিন্তু ডাটা সেটিং আছে কিন্তু ডাটা ওপেন হচ্ছে না। এটা মূলত প্রবলেম। ডাটা চালু করার পর এটা 3G চলে আসে কিন্তু 4Gটা আসে না। এটাই এই সেটের প্রবলেম। তো একদমই নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আমি এখান থেকে সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পর দেখতে পাচ্ছি কিন্তু এখানে 4G দেওয়া আছে। এই দেখেন 3G তে আসলো, 4G আমি করে নিলাম। 4G করার পর দেখেন এখানে কিন্তু নেটওয়ার্কটা ডাইরেক্ট চলে গেল, নেটওয়ার্ক আর আসতেছে না। দেখেন এই যে নেটওয়ার্ক একদম টোটালি এখন আর আসতেছে না। তো এই প্রবলেম নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে অসংখ্য কাস্টমার আসে যে ভাই আমার মোবাইলে 3G চলে, কল চলে কিন্তু ডাটা চলে না। এই ধরনের প্রবলেম আমাদের কাছে অনেক, আমরা কাজ করি। তো যাই হোক, এই মোবাইলটা আমি কাজ করব। কাজ করার জন্য মোবাইলের যে সিম কার্ডটা ছিল, সিম কার্ডটা খুলে নিলাম। সিম কার্ডটা খুলে স্টেপ বাই স্টেপ এই কাজটা করে দেখাবো। এই মোবাইলটা নাকি অন্য কোথাও উনি নিয়ে গেছিল, তো সেখানে কাজ করার পর সমাধান হয় নাই, সেটাও দেখবো কোথায় কাজ করছে, কেনই বা সমাধান হয় নাই। আমি আবারও বলতেছি, একদমই নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। প্রতিনিয়ত এই ধরনের আইসি লেভেলের মোবাইলের আপনার হার্ডওয়্যার সফটওয়্যারের বিভিন্ন যে কাজগুলো, এই কাজগুলো আপনাদের চাহিদা মতো আমি নিয়ে আসবো। আমি শুধু আছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনারা যে কাজগুলো বলবেন দেওয়ার জন্য, সেই কাজগুলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, মোবাইলের বুটটা খুললাম। খোলার পর প্রথমে যেটা আমার চোখে পড়লো, দেখেন যে 3Gর যে আপনার সেকশনটা আছে, এই সেকশনে কিন্তু কাজ করছে। এটার যে প্রবলেমটা হচ্ছে আপনার ডাটা কানেক্ট হয় না। 3G থেকে কিন্তু ডাটা চলে না। 3G থেকে আপনার কলিং এর যে আমরা বিষয়গুলো, সেগুলো কিন্তু 3G থেকে আপনার কাজ করা হয়। এবং 4Gর সেকশনটা আলাদা। এটা পোকো M2 এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা 3Gর সেকশন। এন্ড আমি আপনাদেরকে আবারও ব্যাগে নিয়ে যাব, ব্যাগে নিয়ে যে 4Gর সেকশনটা দেখাবো। অ্যাকচুয়ালি আসলে 4Gর সেকশনটা কোনটা। তো এটা কাজ করা হয়েছিল 3G সেকশনে, যার কারণে কাজের সমাধান হয় না। অনেক এরকম অনেক টেকনিশিয়ান আছি যারা নতুন, যে আমরা কোন সেকশনে কাজ করবো, অ্যাকচুয়ালি আমরা সেকশনটাই খুঁজে পাই নাই। তো সেকশন যদি না খুঁজে পাই, তাহলে কাজের সমাধান হবে কি করে? সমাধান হবে? মোটেও হবে না। তো আপনাকে সেকশন বুঝতে হবে। মোবাইলে সেকশন আছে 3 থেকে 4টা। এভাবে যদি আমরা বুঝাই, আপনি ট্রেনিংও করা লাগবে না, আপনি ডাইরেক্ট আমাদের কাজ দেখেই মোবাইলের কাজ করতে পারবেন। তো যাই হোক, দেখেন আমি এটা স্ট্যান্ডে বসিয়ে নেবো, মাদারবোর্ডটা বসায় ডাইরেক্ট কাজ করব। আপনাদের সাথে আলাপ আলোচনা করব যে অ্যাকচুয়ালি আমি কিভাবে এই কাজগুলো সমাধান করি। অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিওগুলোর মধ্যে আপনি সঠিক মাপগুলো দেখান না কেন? মাপ দিয়ে কি করবেন ভাই? মাপের অবশ্যই প্রয়োজন আছে। কাজ করলে মাপের আপনার অবশ্যই প্রয়োজন, তবে সব ক্ষেত্রে মাপের কোনো প্রয়োজন নাই। যেমন এই মোবাইলটাতে দেখেন 3G চলতেছে কিন্তু 4G আসতেছে না। এটা মাপ দেওয়ার পর ভোল্টেজ একুরেট আছে। এটা কিন্তু আমি কাজ করার পরে ভয়েস করছি, এটার ভোল্টেজ একুরেট আছে। তাহলে এটা মাপ দিয়ে আপনার তো সময় নষ্ট করার দরকার নাই। যদি আমার ভিডিওটা আপনি দেখেন, আমার ভিডিও দেখলে আপনারা শর্টকাট যে সলিউশনগুলো, এই সলিউশনগুলো কিন্তু আপনারা দ্রুত পাবেন। তো যাই হোক, দেখেন এটা আমি কাজ করার সময় আমার এই যে কুইকের একটা হট গান দিয়ে আমি কাজ করতেছি। এটার হিট ছিল 350 এবং এয়ার ছিল আপনার হলো 45। এটার মডেল হচ্ছে আপনার 85, মানে 858D এই মডেলের হট গান দিয়ে আমি কাজ করতেছি। তো এই মডেলের হট গান দিয়ে আপনি যদি নতুন হন, নতুন ভাবে যদি কালো বুটগুলোর মধ্যে কাজ করতে চান, দেখবেন অনেক সময় আপনার বুট ফুলে যেতেছে। কালো বুটগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। এই বুটগুলো একটা কাজ করতে যাবেন আর একটা প্রবলেম হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কিভাবে প্রবলেম হলো। শুধু দেখলেন দুম একটা শব্দ হবে, শেষ, মোবাইল ডেড। তো যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলবো না। কথা হচ্ছে কি, এই আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা আমি ডাইরেক্ট পরিবর্তন করে দেবো। দেখেন এটা হচ্ছে 4G আইসি, আর এই আইসিটা আমি পরিবর্তন করে দেবো। যার কারণে আস্তে আস্তে আমি কিন্তু অল্প হিটের মাধ্যমে আইসিটা খুলে নিছি। আইসিটা খোলার পর অবশ্যই প্রত্যেকটা আইসির যে মাথাগুলো আছে, এগুলোকে আপনার তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং হচ্ছে আপনার মোবাইলের কাজের জন্য আমি মনে করি সব থেকে বড় একটা ভূমিকা হচ্ছে আপনার সোল্ডারিং। সোল্ডারিংটা আপনি সুন্দরভাবে যদি করতে পারেন, আপনার কাজের ফিনিশিং সুন্দর হবে, আপনার আইসি বসবে সুন্দর। দেখা গেছে আপনি এক পাশ সোল্ডারিং করছেন, ফিনিশিং দিচ্ছেন, আর এক পাশ সোল্ডারিং করছেন, ফিনিশিং দেন নাই। আইসিটা আপনি যখন বসাবেন তখন দেখবেন আইসিটা লড়ে গেছে, লড়ে আপনার লাইন আউট হয়ে যাবে, আপনার কাজটা কমপ্লিট হতে চেয়েও হতে পারবে না। তো যাই হোক, এটা বর্তমান যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করে তারা এগুলো বুঝে, আমি এত কিছু বোঝানোর দরকার নাই। তো এই মোবাইলটা দেখেন আইসির যে আপনার সোল্ডারিং গুলো আছে, সোল্ডারিংটা তাতালের সাথে শেষ করে হালকা একটু থিনার দিয়ে জায়গাটাকে আমি ক্লিন করে নেবো। দেখেন হালকা ব্রাশের সাহায্যে আমি ক্লিন করে নেবো। ক্লিন করার পর একটা টিস্যু দিয়ে আমি আবারও এই থিনার গুলো পরিষ্কার করে নিবো, যেহেতু একদম পরিষ্কার ভাবে আমি কাজটা করার চেষ্টা করতেছি। দেখেন একদম পরিষ্কার ভাবে আমি কাজটা করে নিচ্ছি। তো এটা পরিষ্কার করার পর
আমি আইসিটা বসাবো, বোর্ডের মধ্যে আইসিটা বসাবো। দেখেন একটা আইসি, আপনারা অবশ্যই কিন্তু আইসিটা পরিবর্তন করে নেবেন। আর যদি আপনারা অনেকে চান যে ভাই পরিবর্তন করা লাগে না, অনেকে বলেন যে পরিবর্তন, আমিও বলি অনেক ভিডিওতে পরিবর্তন করা লাগে না, সেগুলোর মধ্যে আইসি খোলা লাগবে না, টোকা দিয়ে চেক দিবেন। মানে আপনি হটগানে হিট দিবেন, যখন দেখবেন হিটটা অ্যাকুরেট হয়েছে, আইসির বলগুলো নরম হয়েছে, তখন একটা টোকা দিবেন, টোকা দিয়ে ফিটিং দিয়ে দেখবেন। আর আইসি গুলো যদি পরিবর্তন করা লাগে, তাহলে আমি যেভাবে পরিবর্তন করতেছি এইভাবে আপনার আইসিটা পরিবর্তন করে দিবেন, এক চান্সে আপনার কাজ হবে। এবং এই কাজটা আমি কিন্তু এক চান্সে এই কাজটা করব। তো দেখেন আইসিটা আমি মিডিল ঠিকঠাক ভাবে বসায় নিতেছি দেখেন, এরপর হালকা হালকা করে হিট দিতেছি। আমি হট গান থেকে আপনার 1 ইঞ্চি উপরে হিটটা ধরছি, 1 ইঞ্চি উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হিটটা দিতেছি, যাতে এক জায়গায় হিটটা না পড়ে বোর্ডে কোনো রকম কোনো ক্ষতি না আসে। তো দেখেন আস্তে 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 আমি হিট গুলো দিয়ে নিচ্ছি। এরপরে হিট যখন অনেকটা হয়ে গেছে, তারপর একটু পেস্ট দিলাম। এই পেস্টটা দিলে বলের যে গোড়াগুলো অনেকটাই নরম হয়ে যায়, নরম হলে কিন্তু আপনার কাজ করতে অনেকটা সহজ হয়। তো যাই হোক, দেখেন যে হালকা হালকা হিটের মাধ্যমে আমি আইসিটা টোকা দিতেছি, হালকা টোকা দিয়ে যাতে প্রত্যেকটা বল জাতা খেয়ে বসে, সেভাবে আমি বসাইতেছি। তো দেখেন এক পর্যায়ে মোটামুটি আপনার অনেকটাই সেটা অলরেডি কিন্তু এখন বসে গেছে। তো যাই হোক, দেখেন আমি তারপর একটু ভালো করে দেখতেছি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বাট আসলে কোনো প্রবলেম নাই। আইসিটা বসানোর পর বোর্ডটা ঠান্ডা করে ফিটিং দিয়ে আপনাদেরকে আমি কাজটা ইনশাল্লাহ করে দেখাবো। তো আমি আবারও বলতেছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এসএফ মোবাইল সার্ভিসিং ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিং, মোবাইলের হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল খোলা ফিটিং, এলসিডি ফিটিং, বিভিন্ন ধরনের কাজ, একদম বেসিক লেভেলের এ টু জেড যে কাজগুলো, এই কাজগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করতেছি। এবং আপনি নতুন যদি উদ্যোক্তা হন যে মোবাইল সার্ভিসিং এর কাজ করবেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার জন্য অনেক কাজে আসবে। তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং দেখেন আমি কিন্তু অলরেডি কাজটা শেষ করছি, বোর্ডটাও ঠান্ডা করে নিচ্ছি। আর এই মোবাইলটার অযথাই 3G সেকশনে কাজ করা হয়েছিল, 3G সেকশনে কাজ না করলেও চলতো। তো যাই হোক, এটা কোনো বিষয় না। এই ধরনের অনেক কাজ আসবে আপনার কাছে, অনেক টেকনিশিয়ান এটাকে কাজ করে দিচ্ছে, ঘুরাই দিচ্ছে, তারপরে হয় নাই, সেটা আপনাকে করতে হবে, এটাই টেকনিশিয়ানের কাজ। তো এখন আমি বোর্ডটা ফিটিং দিব, ফিটিং দিয়ে দেখবো মোবাইলের যে আপনার 4G নেটওয়ার্কের সমস্যা ছিল, এটা অ্যাকচুয়ালি সমাধান হলো কিনা। তো আস্তে আস্তে বোর্ডটা ফিটিং দিয়ে নিচ্ছি। দেখেন ব্যাস, ডিসপ্লে কানেক্টর, ইউএসবি কানেক্টর, এন্ড হচ্ছে আপনার নেটওয়ার্কের কেবল, তারপর হচ্ছে আপনার এই যে ব্যাটারি কানেকশনটা লাগিয়ে দিলাম। এখন মোবাইলটা ডান, মোটামুটি চালু করব। তো দেখেন মোবাইলের ব্যাকশিলটা বসাই নিতেছি, যেহেতু নেটওয়ার্কটা চেক করে আপনাদেরকে দেখাবো। মোবাইলটা ফুল ফিটিং দিলে আরো সময় লাগবে, যার কারণে আমি বোর্ডের মধ্যে এক্সট্রা একটা নাট আমি বসাই নিলাম। বসানোর পর জাস্ট ব্যাকশিলটা বসাই, নেটওয়ার্কটা কমপ্লিট হলো কিনা এটার কাজটা, এটা দেখবো। ঠিক আছে, তো পাশেই থাকেন, সাথে থাকবেন, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন। দেখেন মোবাইলটা আমি চালু করে নিচ্ছি, চালু করতেছি কিন্তু চালু হচ্ছে না। তো যাই হোক, মোবাইলটা চালু হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে চালু হওয়ার পর দেখেন এখানে ডাইরেক্ট 4G নেটওয়ার্ক চলে আসছে ইনশাল্লাহ। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ দেখতেই পাচ্ছেন যা করছে তাই কিন্তু ভিডিওতে তুলে ধরছি, এবং 100% প্রুফ সহ কিন্তু কাজটা আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিতে পারছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, দেখবেন, প্রতিনিয়ত কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের কাছে আপনার মতামত জানাবেন যে কোন ধরনের ভিডিও প্রয়োজন, আমরা চেষ্টা করবো সেই রিলেটিভের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।